ইসরায়েলের কোকাকোলা পণ্যর বয়কটের ডাক সারা দেশে সারা বিশ্বে চলতেছে। আমি বলবো এই ডাক মহান রব্বুল আলামিন ১৫০০ বছর আগে কুরআনুল কারীমে এই বয়কটের ডাক দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন সূরা আল মায়েদার ৫১ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মুমিনগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে কখনো গ্রহণ করো না, কারণ তারা কখনো তোমাদের বন্ধু হতে পারে না। তারা হলো নিজেরাই নিজেদের বন্ধু। আর তোমাদের মধ্য হতে যদি এমন কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তাহলে সে তাদের মধ্যেই গণ্য হবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে কখনো হেদায়েত দান করেন না। মুহতারাম, ইহুদি এবং খ্রিস্টান এবং তাদেরকে বন্ধু গ্রহণ করা, তাদের পণ্যকে নিজের পণ্য মনে করা, তাদের পণ্য ক্রয় করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন বহু আগেই আমাদেরকে এই সম্পর্কে নির্দেশনা দিয়েছেন, বয়কটের ডাক দিয়েছেন। আজকে আমরা এত দেরিতে এসেও কোকাকোলা সহ অন্য ইসরায়েলের পণ্য ছাড়তে পারতেছি না। হে মুসলমান, তুমি যখন কোকাকোলা পান করো, তোমার শরীরের ভিতরে, দেহের ভিতরে, তোমার গলার ভিতরে যখন এগুলো ঢোকে, তুমি একটিবার ভাবো না ওই কোকাকোলার প্রতিটা ফোঁটার ভিতরে মজলুম মুসলমান, ফিলিস্তিনের শিশু, নারী, পুরুষ, বৃদ্ধ, অসহায়, তাদের রক্ত, তাদের আর্তনাদ, আহাজারি কি তুমি শুনতে পাও না? তুমি কেন এখনো এগুলো ছাড়ো না? তুমি কি মনে করেছো? এটা আমি যখন, আমার ভালো মনে আছে, 1998 সনের দিকে মাসিক আদর্শ নারী পত্রিকার মাধ্যমে যখন জানতে পেরেছি এই কোকাকোলার টাকা দিয়া ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র কিনে ইহুদিরা যুদ্ধ করে, আমি আমার লাইফে একবারের জন্য কোকাকোলা কখনো খেয়ে দেখি নাই। আমি কিনিও না, আমার ফ্যামিলিতে এগুলো চলে না। অতএব আপনাদেরকে অনুরোধ করব, আপনাদেরকে সবিনয় অনুরোধ করব, আপনারা ভুলেও ইসরায়েলের শুধু কোকাকোলা নয়, এটা তো একটা ব্র্যান্ড, সবাই চিনে, এছাড়া যত প্রকার পণ্য আছে, আজ থেকে ইসরায়েলের কোনো ইহুদি খ্রিস্টানদের, আমেরিকার কোনো তৈরি করা পণ্য আমরা কখনোই এটা আমরা ক্রয় করব না আমাদের হালাল টাকা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মজলুম ফিলিস্তিনদের পক্ষে থাকার তৌফিক দান করুন।